আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমি দেখাবো একটি জাপানিজ টেকনিক, যাকে সেক্কা শিবুরি টাইডাই বলে। তো এই জাপানি টেকনিকের দিয়ে আপনারা এই ডিজাইনটি যে কোনো কিছুতেই তৈরি করতে পারবেন। তো আজকে আমি একটি সুতি কাপড়ে এই ডিজাইনটা দেখাবো। এটা দিয়ে একটি কুশন কভার তৈরি করা হবে, প্রায় 20 বাই 20 ইঞ্চি কাপড়, এখানে প্রায় 1 গজের কাছাকাছি। আর কাপড়টিকে অবশ্যই কিন্তু 100% কটন হতে হবে এবং প্রি ওয়াশড করে নিতে হবে, তা না হলে কিন্তু রং বসবে না। আর আজকে করব আমি ভেট নেভি ব্লু রং দিয়ে। তো প্রথমে কিন্তু আমি অ্যাকর্ডিয়ন ফোল্ডিং বা পাকা ভাঁজের মতো করে নিয়েছি। করার পরে এই যে এখন দেখুন ত্রিভুজ আকৃতির হবে না, এটা একটু অন্যরকম, ত্রিভুজের মতোই কিন্তু একটু মানে লম্বাটে হবে আর কি। তো এই যে দেখুন ত্রিভুজ যদি সোজা হয়ে যেত, ভাঁজটাকে খুব ভালোভাবে ফলো করবেন। তো এই জাপানিজ টেকনিকটা আসলে জাপান থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা বলে, কিন্তু এখন আর সেই জাপানের মধ্যে সীমাবদ্ধ নাই। এই ডিজাইনগুলি দিয়ে আমাদের দেশেও করি আমরা, সব দেশে, ইন্দোনেশিয়ান বাটিক, আমাদের দেশের বাংলাদেশে সব জায়গাতে এই ডিজাইনগুলি ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এই যে খুব ভালোভাবে ভাঁজটা কিন্তু খুবই ভালোভাবে হতে হবে। ভাঁজটা যত নিখুঁত হবে এই ডিজাইনটা তত নিখুঁত আসবে। তো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি এখানে এটাকে একটি মাথায় একদম আমি যেরকম ডিজাইন চাইবো, তো আজকে আমি একটু সহজ একটি ডিজাইন দেখাচ্ছি যে, এবং একটি রং দিয়েই করব। তো দেখুন যে এটা একটা কাস্টমাইজড কাজ, আমি কিছু ছবি দিয়েছিলাম একটা আমার ভিডিওতে, তো সেখান থেকে এটা অর্ডারটা এসেছে। তো এই যে দেখুন মাথাটা কিন্তু আমি এটা রাবার ব্যান্ড দিয়েও বাঁধতে পারেন, তো আমি আজকে সুতা দিয়ে এটা বেঁধেছি। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কী প্রক্রিয়ায় আমি এটা রং করছি। আর কাপড়টিকে আমি কিভাবে প্রস্তুত করি এটার একটি দারুণ একটি টেকনিক আছে। তো টেকনিকের একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো এক সময়, যে কি মেডিসিন দিয়ে বা কি কেমিক্যাল দিয়ে আমি কাপড়টিকে প্রি ওয়াশ করে নিই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। এখন চলুন আমরা রঙে চলে যাই। তো রং কী দিচ্ছি আমি, দেখেন যে ফুটন্ত গরম পানিতে, কিন্তু এখানে তো কাপড় অল্প, তো অল্প একটু আধা তোলার রং তো আসলে গুলানো যায় না, রঙগুলো এগুলো ওয়েস্ট হয়ে যায়। তো যে কারণে এটা দিয়ে আমি আরও কিছু কাজ করেছি, সেজন্যই করেছি। আর এই যে দেখুন এই যে যখন আমি এই রঙটাতে, রং এখানে 1 তোলা, কিন্তু আমি আর রঙটা হচ্ছে কি আপনার গাঢ় করে গোলাবেন। হ্যাঁ, তো রঙের ব্যাপার আমি বলছি। তো এই যে দেখুন এই যে আমি যে রঙে দিয়ে রাখলাম, প্রায় এটা যেহেতু অনেক মোটা ভাঁজ করা, আর কাপড়টা কিন্তু ভারী মোটা কাপড়, কুশন কাভারের বা বিছানার চাদরের বা টুইল কাপড় যেটাকে বলে সেটা। তো এই জন্য আপনারা এটাকে প্রায় 20 মিনিট রেখে দেবেন রঙে। রং থেকে উঠিয়ে আমি সাথে সাথে কিন্তু ওয়াশ করিনি। তো যে কোনো রঙই আপনারা, প্রুশিয়ান রং বলেন, সালফার বলেন, ভেট রং বলেন, ন্যাচারাল ডাই বলেন, যে কোনো রং করার সাথে সাথে ধোয়ার দরকার নেই। কিন্তু আবার সাথে সাথে ধুতে হবে কোনগুলি, যেগুলি আপনি রিয়েক্টিভ ডাইয়ের উপরে ভেট কালার দিবেন, তখন কিন্তু রঙগুলি খুব দ্রুত মানে ফেড হতে থাকে, তখন সাথে সাথে ওয়াশ করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের দিয়ে দিলাম। তো প্রায় 1 ঘন্টা পরে আমি এই যে কাপড়টাকে ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পরে দেখুন যতটুকু রং লাগা কিন্তু কাপড়ে লেগে গেল, এবং বাকিটা কিন্তু আর এই যে উঠছেই না। এই শিবুরি টাইডাই করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো যে ওয়াটার বেসড রঙই সাধারণত এই শিবুরি টাইডাইগুলি ভালো আসে, যেমন রিয়েক্টিভ ডাই, সালফার ডাই, ইন্ডিগো ডাই, তারপরে হচ্ছে ভেট ডাই। আজকে আমি যে ভেট ডাই ব্যবহার করেছি, এর আগে কিন্তু কাপড়টিকে আমি একটি প্রসেসিংয়ের মধ্যে কাজটা করেছি। এখন কি চমৎকার রং এসেছে এবং ডিজাইনটিও খুব ভালো এসেছে। তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।